আসসালামু আলাইকুম। হয়তো সাহাবাত হইতে পড়া হইতেছে কিসরার নিকট সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের জামাত প্রেরণ। আবু ওয়াইল রহমতুল্লাহ বলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনী লইয়া কাদেসিয়া নামক স্থানে আসিয়া অবস্থান গ্রহণ করিলেন। আমরা সংখ্যায় কত ছিলাম তা আমার সঠিক জানা নাই, তবে মনে হয় 7 অথবা 8,000-এর বেশি হইবে না। মুশরিকদের সংখ্যা 30,000 ছিল। অপর এক রেওয়াতে আছে তাদের সংখ্যা 80,000 ছিল। অপর এক রেওয়াত অনুযায়ী রুস্তমের সঙ্গে 1,20,000 সৈন্য ছিল এবং আরও বেশি 80,000 তাদের পিছনে আসিতেছিল। রুস্তমের সঙ্গে 33টি হাতি ছিল, তার মধ্যে সবার বড় ও সর্বাগ্যে রাজা সাবুরের সাদা বর্ণের একটি হাতি ছিল। সমস্ত হাতি উহার অনুগত ছিল। রুস্তমের সৈন্যদল আমাদেরকে বলিল, তোমাদের তো কোনো শক্তি নাই, সামর্থ্য নাই এবং তোমাদের নিকট কোনো অস্ত্রও নাই। তোমরা এখানে কেন আসিয়াছ? যাও, চলিয়া যাও। আমরা বলিলাম, আমরা ফিরিয়া যাইবার লোক নই। তারা তা আমাদের দেখে হাসিতেছিল এবং নিজেদের ভাষায় দুঃখ দুঃখ বলিয়া আমাদের তীরগুলিকে চরকার তর্কের সহিত তুলনা করিতেছিল। আমরা যখন ফিরা যাইতে অস্বীকার করিলাম, তখন তারা বলিল, তোমাদের মধ্যকার একজন বুদ্ধিমান লোক আমাদের নিকট পাঠাও, যে তোমাদের আগমনের উদ্দেশ্য খুলিয়া বলিতে পারে। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু ইবনে সোবার রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমি তাদের নিকট যাইব। অতএব তিনি নদী পার হইয়া তাহাদের নিকট গেলেন এবং রুস্তমের সহিত সিংহাসনের উপর যাইয়া বসিলেন। উহা দেখিয়া দরবারের লোকেরা রাগে গড়গড় করিয়া উঠিল এবং চিৎকার করিতে আরম্ভ করিল। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই আসনে বসার দ্বারা আমার কোনো মর্যাদা বৃদ্ধি পায় নাই এবং তোমাদের সর্দারের মর্যাদা কমিয়া যায় নাই। রুস্তম বলিল, তুমি ঠিক বলিয়াছ। তোমরা কেন আসিয়াছ? হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা এক দুর্দশাগ্রস্ত পথহারা কম ছিলাম। আল্লাহ তাআলা আমাদের নিকট একজন নবী প্রেরণ করিয়াছেন। সেই নবী দ্বারা তিনি আমাদেরকে হেদায়েত দান করিয়াছেন এবং তার মাধ্যমে আমাদিগকে বহু রিজিক দান করিয়াছেন। তারপর হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু উপহাস করিয়া বলিলেন, তাহার দেওয়া রিজিকের মধ্যে সেই দানাও রহিয়াছে যা এই দেশে উৎপন্ন হইয়া থাকে। আমরা যখন সেই দানা খাইলাম, আমাদের পরিবারস্থ লোকদেরকে খাওয়াইলাম, তখন তারা বলিল, এখন আর আমাদের এই দানা ব্যতীত চলিবে না। সুতরাং আমাদেরকে সেই দেশে লইয়া চলো, যেন আমরা উহা খাইতে পারি। রুস্তাম বলিল, তবে তো আমরা তোমাদেরকে অবশ্যই কতল করিব। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা আমাদেরকে কতল করিলে আমরা বেহেশতে প্রবেশ করিব, আর যদি আমরা তোমাদের কতল করি তবে তোমরা দোজখে যাইবে। তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তবে যুদ্ধ না করিয়া বরং জিজিয়া প্রদান করো। বর্ণনাকারী বলেন, জিজিয়া প্রদানের কথা শুনিয়া তারা রাগে ঘর ঘর করিয়া উঠিল এবং চিৎকার করিতে আরম্ভ করিল এবং বলিতে লাগিল যে, তোমাদের সহিত আমাদের কোনো আপোষ নাই। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, যুদ্ধের জন্য তোমরা নদী পার হইয়া আমাদের নিকট আসিবে, না আমরা পার হইয়া আসিব? রুস্তাম বলিল, বরং আমরাই নদী পার হইয়া তোমাদের নিকট আসিব। অতএব রুস্তমের সৈন্যদলের পার হইবার জন্য মুসলমানগণ পিছনে হটিয়া গেলেন। তাদের পার হইবার পর মুসলমানগণ হামলা করিলেন এবং তাহাদিগকে পরাজিত করিলেন। বিদা হাকিম কর্তৃক বর্ণিত রেওয়াতে হযরত মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে, কাদেসিয়ার যুদ্ধের দিন হযরত মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু আনহুকে পারস্য সেনাপতির নিকট প্রেরণ করা হইলে তিনি বলিলেন, আমার সহিত আরও 10 জনকে দাও। সুতরাং আরও 10 জনকে তাহার সঙ্গে দেওয়া হইল। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু নিজের পোশাক পরিধান করিলেন এবং ঢাল লইয়া রওনা হইলেন। সেনাপতি রুস্তমের নিকট পৌঁছিয়া তিনি সঙ্গীদিগকে বলিলেন, আমার জন্য ঢাল বিছাইয়া দাও। ঢাল বিছাইয়া দেওয়া হইলে তিনি উহার ওপর বসিলেন। সেই মোটা তাজা পারস্য কাফের বলিল, এ আরববাসী, তোমাদের এখানে আগমনের কারণ আমি বুঝিতে পারিয়াছি। তোমরা নিজের দেশে পেট ভরিয়া খাইতে পাও না বলিয়া এখানে আসিয়াছ। তোমাদের যত খাদ্যদ্রব্যের প্রয়োজন আমরা তোমাদেরকে দিব, তোমরা তা লইয়া যাও। আমরা অগ্নি উপাসক জাতি, তোমাদের কতল করা ভালো মনে করি না, কারণ তোমাদেরকে কতল করিলে আমাদের জমিন অপবিত্র হইয়া যাইবে। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, খোদার কসম, আমরা এই উদ্দেশ্যে আসি নাই।
বরং আমরা পাথর ও মূর্তি পূজা করিতাম। কোনো সুন্দর পাথর পাইলে পূর্বের পাথর ফেলিয়া দিয়া নতুন পাথরের পূজা আরম্ভ করিতাম। আমরা রবকে চিনিতাম না। এমন সময় আল্লাহ তাআলা আমাদের নিকট আমাদের মধ্য হইতে একজন রাসূল প্রেরণ করিয়াছেন। তিনি আমাদিগকে ইসলামের প্রতি দাওয়াত দিয়াছেন। আমরা তাহার অনুসরণ করিয়াছি। আমরা খাদ্যশস্যের জন্য আসি নাই। যারা ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করে, এইরূপ শত্রুদের সহিত আমাদিগকে যুদ্ধ করিবার আদেশ করা হইয়াছে। আমরা খাদ্যদ্রব্যের জন্য আসি নাই, বরং আমরা তো তোমাদের যুদ্ধ উপযোগী যুবকদের কতল করিতে ও তোমাদের সন্তানদের বন্দী করিতে আসিয়াছি। অবশ্যই তুমি যে খাওয়া দাওয়ার কথা উল্লেখ করিয়াছ তা একেবারে অসঙ্গত নয়। আমার জীবনের কসম, বাস্তবিকে আমরা এত পরিমাণ খাদ্য পাই নাই যাহাতে আমাদের পেট ভরে। অনেক সময় এই পরিমাণ পানীয় আমরা পাই না যাহাতে আমাদের পিপাসা নিবারণ হয়। আমরা এই দেশে আসিয়া প্রচুর খানাপিনা পাইয়াছি। ক্ষুধার কসম, আমরা এই এলাকা ছাড়িয়া যাইব না। এই দেশ হয় আমাদের দখলে আসিবে, আর না হয় তোমাদের দখলে থাকিবে। পারস্য কাফের ফরাসি ভাষায় বলিল, লোকটি ঠিক কথাই বলিয়াছে। তারপর হযরত মুগীরা রাদিয়াল্লাহু সম্বোধন করিয়া বলিল, তোমরা তো আগামীকাল চোখ পুড়িয়া দেওয়া হইবে। পরদিন সত্যই সত্যই হযরত মুগীরা রাদিয়াল্লাহু চোখে এক অজাগাত তীর বিদ্ধ হইল এবং উহা নষ্ট হইয়া গেল। সাহেব রহমতুল্লাহ বলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু যুদ্ধের পূর্বে তার সঙ্গীদের এক জামাত আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে কিসরার নিকট প্রেরণ করিলেন। প্রতিনিধি দল কিসরার দরবারে প্রবেশের অনুমতি চাইলে তাহাদিগকে অনুমতি দেওয়া হইল। শহরের লোকজন তাদের বেশভূষা দেখিবার জন্য বাহির হইয়া আসিল। তাদের কাঁধে চাদর, হাতে চাবুক এবং পায়ে চপ্পল ছিল। তাদের দুর্বল ঘোড়াগুলি জমিনের উপর নড়বড়ে পায়ে চলিতেছিল। শহরের লোকেরা তাদের এই জীর্ণশীর্ণ অবস্থা দেখিয়া আশ্চর্যবোধ করিতেছিল যে সৈন্য সংখ্যায় ও যুদ্ধ সরঞ্জামে তারা অধিক হওয়া সত্ত্বেও এই ধরনের লোকেরা তাদের সৈন্যদের উপর কিরূপ জয়লাভ করে। প্রতিনিধি দল সম্রাট ইয়াজদাজুরদ এর দরবারে প্রবেশের অনুমতি চাইলে তাদেরকে অনুমতি দেওয়া হইল। সম্রাট অত্যন্ত অহংকারী ও বেয়াদব প্রকৃতির ছিল। সে প্রতিনিধি দলকে নিজের সম্মুখে বসাইয়া তাদের পোশাক দিয়ে চাদর, চপ্পল ও চাবুকের নাম জিজ্ঞাসা করিতে আরম্ভ করিল। প্রতিনিধি দল কোনো নাম বলিলে সে উহাকে নিজের জন্য শুভ লক্ষণ মনে করিতে লাগিল। কিন্তু আল্লাহ তাআলা তার এই সকল শুভ লক্ষণকে বিপরীত করিয়া তার মাথায় মারিলেন এবং তারপর সে জিজ্ঞাসা করিল, তোমরা এই দেশে কেন আসিয়াছ? আমাদের মধ্যে গৃহযুদ্ধ দেখিয়া তোমরা মনে করিয়াছ আমরা দুর্বল হইয়া গিয়াছি, আর এই জন্যই তোমরা আমাদের উপর হামলা করিবার দুঃসাহস করিয়াছ। হযরত নোমান ইবনে মুহাররিন রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়াপরবশ হইয়া আমাদের নিকট একজন রাসূল প্রেরণ করিয়াছেন। তিনি আমাদেরকে কল্যাণের পথ দেখাইয়াছেন এবং ভালো কাজের আদেশ করিয়াছেন, মন্দ কাজ সম্পর্কে অবহিত করিয়া উহা হইতে নিষেধ করিয়াছেন এবং তার কথা মানিয়া চলিলে আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ দান করিবেন বলিয়া আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন। অথবা তিনি যে গোত্রকে দাওয়াত দিলেন তারা দুই দলে বিভক্ত হইয়া গেল। এক দল তাহার নিকটবর্তী হইল, অপর দল দূরে সরিয়া গেল। শুধু বিশেষ বিশেষ লোকেরাই তাহার দিন গ্রহণ করিল। আল্লাহ তাআলার ইচ্ছায় এই রূপে কিছুদিন কাটিবার পর বিরুদ্ধাচারী আরবদের বিরুদ্ধে তাদের যুদ্ধ অভিযানের আদেশ করা হইল। সর্বপ্রথম আরবদের সহিত মোকাবেলার হুকুম কর দেওয়া হইল। অতঃপর অন্যদের সহিত তিনি আদেশ মোতাবেক কাজ করিলেন। ফলে সমগ্র আরব তাহার দিন গ্রহণ করিল। কেউ প্রথমে বাধ্য হইয়া দিন গ্রহণ করিল, কিন্তু পরে সে সন্তুষ্ট হইয়া গেল। আবার কেউ প্রথমে সন্তুষ্টিতে গ্রহণ করিল এবং পরবর্তীতে তাহার অসন্তুষ্টি প্রতিনিয়ত বাধিত হইতে থাকিল। আমরা সকলে সুস্পষ্ট রূপে বুঝিতে পারিলাম যে আমরা পূর্বে যে পরস্পর শত্রুতা ও সজ্ঞানতার ভিতর জীবনযাপন করিতেছিলাম তা অপেক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই দিন বহু গুণে উত্তম। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা আমাদের আশেপাশের গুলিকে ন্যায় ও ইনসাফের প্রতি দাওয়াত প্রদান করি। অতএব আমরা তোমাদেরকে আমাদের দিন অর্থাৎ দিনে ইসলামের প্রতি দাওয়াত প্রদান করিতেছি। ইসলাম প্রত্যেক ভালো কাজকে ভালো ও প্রত্যেক মন্দ কাজকে মন্দ বলে। যদি ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করো তবে দুই মন্দের সহজটা গ্রহণ করো, অর্থাৎ জিজিয়া প্রদান করো। আর যদি উহাদের অস্বীকার করো তবে যুদ্ধ। যদি তোমরা আমাদের দিন গ্রহণ করিয়া লও তবে আমরা তোমাদের মাঝে আল্লাহর কিতাব রাখিয়া যাইব
এবং তোমাদেরকে উহার উপর প্রতিষ্ঠিত করিয়া যাইব, যেন তোমরা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করো। অতঃপর আমরা তোমাদের দেশ হইতে চলিয়া যাইব, আর তোমরা তোমাদের দেশ লইয়া থাকিবে। আর যদি তোমরা জিজিয়া প্রদান করো, তবে আমরা তাহা গ্রহণ করিব এবং তোমাদের রক্ষণাবেক্ষণ করিব, অন্যথা আমরা তোমাদের সহিত যুদ্ধ করিব। বর্ণনাকারী বলেন, অতঃপর ইয়াজদা জুরদ কথা বলিতে আরম্ভ করিল এবং বলিল, পৃথিবীর বুকে তোমাদের ন্যায় হতভাগা, সংখ্যালঘু ও পরস্পর দণ্ড সংঘাতে লিপ্ত আর কোনো জাতি আছে বলিয়া আমার জানা নাই। আমরা তো তোমাদের ব্যাপারে আশেপাশে গ্রামগুলির দায়িত্ব দিয়া রাখিয়াছিলাম, যেন আমাদের পক্ষ হইতে তারাই তোমাদের খতম করিয়া দেয়। আজ পর্যন্ত পারস্যগণ কখনো তোমাদের উপর আক্রমণ করে নাই। তোমাদেরও কখনো এই ধারণা ছিল না যে তোমরা পারস্য সৈন্যদের সম্মুখে দাঁড়াইতে পারিবে। এখন যদি তোমাদের সংখ্যা বৃদ্ধি পাইয়া থাকে, তবুও তোমরা আমাদের ব্যাপারে ভ্রান্ত ধারণায় লিপ্ত হইও না। আর যদি অভাব অনটন তোমাদেরকে এখানে আসিতে বাধ্য করিয়া থাকে, তবে আমরা তোমাদের জন্য খাদ্যশস্য বরাদ্দ করিয়া দিতেছি। যতদিন তোমাদের অবস্থা সচ্ছল না হয়, তোমরা উহা পাইতে থাকিবে। আমরা তোমাদের সর্দারদের সম্মানিত করিব এবং তোমাদেরকে পোশাক দান করিব। তোমাদের উপরে এমন একজন শাসনকর্তা নিযুক্ত করিয়া দিব, যিনি তোমাদের সহিত নম্র ব্যবহার করিবেন। এই সকল কথা শুনিয়া আর সকলে নীরব রইলেন। কিন্তু হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু দাঁড়াইয়া বলিলেন, হে বাদশাহ, ইহারা সকলে আরবের শীর্ষস্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ। উহারা শরীফ ও সম্ভ্রান্ত বলিয়া সম্ভ্রান্ত লোকদের সম্মুখে সংকোচ বোধ করেন। প্রকৃতপক্ষে সম্ভ্রান্তরাই সম্ভ্রান্তদের অসম্মান করিয়া থাকে। সম্ভ্রান্তরাই সম্ভ্রান্তদের অধিকারকে বড় করিয়া দেখে। তাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হইয়াছে, তা তারা এখনও সম্পূর্ণ ব্যক্ত করেন নাই এবং আপনার সকল কথার জবাবও দেন নাই। তারা যা করিয়াছেন ভালোই করিয়াছেন এবং তাদের জন্য ইহাই সমীচীন ছিল। আপনি আমার সহিত কথা বলুন, আমি আপনার সকল কথার জবাব দিব এবং আমার সঙ্গীগণ উহা সাক্ষ্য দিবে। আপনি আমাদের সম্পর্কে ভালোভাবে না জানিয়া উক্তি করিয়াছেন। আমি আপনাকে প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত করিতেছি। আপনি আমাদের যে দুরবস্থার কথা উল্লেখ করিয়াছেন, তা ঠিক। আমাদের ন্যায় দুর্ধর্ষগ্রস্ত আর কেউ ছিল না। আমাদের ক্ষুধার ন্যায় ক্ষুধা আর হয় না। আমরা ক্ষুধার জ্বালায় পোকামাকড়, সাপ, বিচ্ছু পর্যন্ত খাইতাম এবং এগুলিকে নিজেদের খাদ্য মনে করিতাম। 7 বিন খোলা ময়দানেই আমাদের ঘর ছিল। উট বকরির পশম দ্বারা তৈরি কাপড় আমাদের একমাত্র বস্ত্র ছিল। একে অপরকে হত্যা করা ও একে অন্যের প্রতি জুলুম করাই আমাদের ধর্ম ছিল। আমাদের মধ্যে কেউ খাইতে হইবে এই আশঙ্কায় নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করিয়া দিত। আজকের পূর্বে আমাদের অবস্থা এইরূপই ছিল, যা আমি বর্ণনা করিলাম। অতঃপর আল্লাহ তাআলা একজন অতি পরিচিত ব্যক্তিকে আমাদের নিকট প্রেরণ করিলেন। আমরা তার বংশ পরিচয় ও তার আগেতে ও তার জন্মস্থান সম্পর্কে ভালোভাবে অবগত। তার এলাকা আমাদের এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ ও তার বংশ আমাদের মধ্যে শ্রেষ্ঠ বংশ। তার ঘরই আমাদের সকল ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর। তার গোত্র আমাদের সকল গোত্র অপেক্ষা উত্তম। আরবদের সকল খারাপ অবস্থার মধ্যেও তিনি ছিলেন আমাদের মধ্যে সর্বোত্তম, সর্বাপেক্ষা সত্যবাদী ও সর্বাপেক্ষা ধৈর্যশীল। তিনি আমাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। সর্বপ্রথম যিনি তার এই দাওয়াত গ্রহণ করিলেন, তিনি ছিলেন তার সমবয়স্ক এবং তিনি পরে তার প্রথম খলিফা হইয়াছেন। তিনি দাওয়াত সম্পর্কিত কোনো কথা বলিলে আমরা তাকে পাল্টা কথা শুনাইয়া দিতাম। তিনি সত্য কথা বলিতেন এবং আমরা তাকে মিথ্যাবাদী বলিতাম। ফলে তার সঙ্গী সংখ্যা বৃদ্ধি পাইল আর আমাদের সংখ্যা কমিয়া গেল। তিনি যা বলিয়াছেন সবই ঘটিয়াছে। সবশেষে আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাহাকে সত্য বলিয়া মানিবার এবং তার অনুসরণ করিবার আগ্রহ জন্মাইয়া দিলেন। তিনি আমাদের ও আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে মাধ্যম হইলেন। তিনি আমাদেরকে যা কিছু বলিয়াছেন তার সবই আল্লাহর কথা এবং যা কিছু আদেশ করিয়াছেন তা আল্লাহরই আদেশ। তিনি আমাদেরকে বলিয়াছেন যে, তোমাদের রব বলিতেছেন, আমি আল্লাহ, আমি এক, আমার কোনো অংশীদার নাই। যখন কিছুই ছিল না, তখন আমি ছিলাম। আমার সত্তা ব্যতীত সবই ধ্বংস হইবে। আমি সব কিছু সৃষ্টি করিয়াছি এবং একদিন সব কিছু আমার নিকট ফিরে আসিবে। তোমাদের প্রতি আমার অনুগ্রহ হইয়াছে। অতএব আমি তোমাদের নিকট এই ব্যক্তিকে প্রেরণ করিয়াছি, যেন তোমাদেরকে সেই পথ দেখায় যে পথে আমি তোমাদেরকে মৃত্যুর পর আমার আযাব হইতে নিষ্কৃতি দান করিব।
এবং আমার ঘর দারুসালামে অর্থাৎ বেহেশতে প্রবেশ করাইব। অতএব আমরা সাক্ষ্য দিতেছি যে তিনি আল্লাহর পক্ষ হইতে হক ও দিন সত্য দিন লইয়া আসিয়াছেন। তিনি ইয়াও বলিয়াছেন যে তোমাদের রব বলিয়াছেন, যাহারা এই দিন গ্রহণ করিয়া তোমাদের অনুসারী হইবে তাহারা সেই সকল অধিকার লাভ করিবে যা তোমরা করিয়াছ, এবং তাহাদের ওপর সেই সকল দায়িত্ব অর্পিত হইবে যা তোমাদের ওপর অর্পিত হইয়াছে। আর যারা এই দিন গ্রহণ করিতে অস্বীকার করিবে তাহাদের সম্মুখে জিজিয়া প্রদানের প্রস্তাব পেশ করো। যদি তারা জিজিয়া প্রদানে রাজি হয় তবে তাহাদের সেইরূপ নিরাপত্তা বিধান করিবে যেইরূপ তোমরা নিজেদের ব্যাপারে করিয়া থাকো। আর যে জিজিয়া প্রদান করিতে অস্বীকার করে তাহার সহিত যুদ্ধ করো। আমি তোমাদের মধ্যে ফয়সালাকারী। তোমাদের যাহারা কতল হইবে তা আমি তাহাদেরকে আমার বেহেশতে প্রবেশ করাইব। আর যাহারা বাঁচিয়া থাকিবে তাদেরকে আমি তাদের দুশ্মনের বিরুদ্ধে সাহায্য করিব। কাজেই হে বাদশাহ, যা ইচ্ছা হয় গ্রহণ করুন। অধীনতা স্বীকার করিয়া জিজিয়া দিতে ইচ্ছা হয় দিন। আর যদি ইচ্ছা হয় তরবারি আমাদের মধ্যে ফয়সালা করিবে, অথবা ইসলাম গ্রহণ করিয়া নিজেকে বাঁচাইতে ইচ্ছা হয় তবে তাও করিতে পারেন। সম্রাট ইয়াজদাজরদ বলিল, তুমি আমার সম্মুখে এইরূপ কথা বলিতেছ? হযরত মুগিরা রাদিয়াল্লাহু বলিলেন যে, আমার সহিত কথা বলিয়াছে, আমি তার সম্মুখে বলিয়াছি। আপনি ব্যতীত আর কেউ কথা বলিলে আমি তার সম্মুখে বলিলাম। ইয়াজুর বলিল, দূতকে হত্যা করা নিষেধ, এই রীতি না হইলে আমি অবশ্যই তোমাদেরকে হত্যা করিতাম। তোমাদের জন্য আমার নিকট কিছুই নাই। এই কথা বলিয়া সম্রাট তার তরবারিদেরকে বলিল, এক ঝুড়ি মাটি লইয়া আসো এবং উহাদের ওই সর্দারের মাথায় তুলিয়া দিয়া মাদায়েন শহরের শেষ সীমানা হইতে বাহির হওয়া পর্যন্ত তাহাকে তাড়াইয়া লইয়া যাও। অথবা সাহাবা রাদিয়াল্লাহু উদ্দেশ্যে বলিল, তোমাদের আমিরের নিকট যাইয়া বলিয়া দাও যে আমি তার বিরুদ্ধে রুস্তমকে প্রেরণ করিতেছি। সে তাহাকে ও তার সৈন্যদলকে কাদেশিয়ার গর্তে দাফন করিয়া দিবে এবং তোমাদের আমির সহ তোমাদেরকে এমন শিক্ষা দিবে যে পরবর্তী লোকদের জন্য উহা শিক্ষণীয় বিষয় হইবে। তারপর আমি রুস্তমকে তোমাদের দেশে প্রেরণ করিব এবং সাবরের হাতে তোমরা যাইরূপ নির্যাতন সহ্য করিয়াছ তা অপেক্ষা কঠিন নির্যাতন আমি তোমাদের উপর চালাইব। অথবা সম্রাট জিজ্ঞাসা করিল, তোমাদের সবার মধ্যে নেতৃস্থানীয় কে? সবাই নিশ্চুপ রইলেন। হযরত আসেম ইবনে আমর রাদিয়াল্লাহু নিজে মাটি লইবার উদ্দেশ্যে পরামর্শ না করিয়াই বলিলেন, আমি ইয়াদের নেতা, ইয়াদের সর্দার, এবং সুতরাং মাটি আমার মাথায় তুলিয়া দাও। ইয়াজুরদ জিজ্ঞাসা করিল, ইয়ার কথাই কি ঠিক? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলিলেন, হ্যাঁ। তারা হযরত আসেম রাদিয়াল্লাহু ঘাড়ে সেই মাটির বোঝা চাপিয়া দিল। তিনি সেই মাটি লইয়া রাজদরবার ও শাহী মহল হইতে বাহির হইয়া আসিয়া উঠিয়া পিঠে সওয়ার হইলেন এবং হযরত সাদ রাদিয়াল্লাহু নিকট জলদি পৌঁছাবার জন্য জোরে সওয়ারি ঢাকাইলেন। সুতরাং হযরত হাসেম রাদিয়াল্লাহু তাহার সঙ্গীগণ অপেক্ষা আগাইয়া গেলেন এবং কাদেশিয়ার বাবে কুদাইস অতিক্রম করিয়া যাইয়া বলিলেন, আমিরকে বিজয়ের সুসংবাদ দিয়া দাও। আমরা ইনশাআল্লাহ তাআলা জয় করিয়া ফেলিয়াছি। অতএব তারপর আগাইয়া চলিলেন এবং মাটিগুলি আরব দেশের সীমানার ভিতর ফেলিয়া হযরত সাদ এর নিকট হাজির হইলেন এবং তাহাকে সমস্ত ঘটনা শুনাইলেন। হযরত সাদ বলিলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। খোদার কসম, আল্লাহ তাআলা তাহাদের ভূখণ্ডের চাবি আমাদের হাতে তুলিয়া দিয়াছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এই মাটি প্রদানের ঘটনার দ্বারা তাহাদের রাজ্য দখলে আসা শুভ লঙ্ঘন গ্রহণ করিলেন। বিদায়। তিকরিতের যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে মুতাম্মাল রাদিয়াল্লাহু দাওয়াত প্রদান। মুহাম্মদ ও তাআলা রহমতুল্লাহ ও এইরূপ আরও অনেক বর্ণনা করিতেছেন যে তিকরিতে যুদ্ধের সময় রুমি সৈন্যগণ যখন দেখিল যে তাহারা যতবার মুসলমানদের উপর আক্রমণ করে প্রতিবারে তাহাদের মার খাইতে হয় এবং প্রত্যেক যুদ্ধে তাহারাই পরাজিত হয়, তখন তাহারা আপন নেতৃবর্গকে পরিত্যাগ করিয়া নিজেদের মালামাল নৌকায় তুলিয়া লইল এবং আরবের খ্রিস্টান গোত্র তাগলিব ও ইয়াদ ও নামিরের পক্ষ হইতে একটি প্রতিনিধি দল এই খবর লইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মুতাম্মা রাদিয়াল্লাহু নিকট হাজির হইল। তারা আরবদের এই সকল খ্রিস্টান গোত্রের সহিত মুসলমানদের সন্ধির অনুরোধ জানাইল এবং তারা ইহাও জানাইল যে আরবদের এই সকল গোত্র তার আনুগত্য স্বীকার করিতে প্রস্তুত আছে।
হযরত আব্দুল্লাহ তাদের নিকট এই সংবাদ পাঠাইলেন যে, তোমরা যদি সত্যবাদী হও তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দাও এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ হইতে আনিয়াছেন তা স্বীকার করিয়া লও। তারপর তোমাদের মতামত সম্পর্কে আমাদেরকে অবহিত করো। প্রতিনিধি দল এই সংবাদ লইয়া গোত্রসমূহের নিকট গেলে গোত্রের লোকেরা ইসলাম গ্রহণের সংবাদ দিয়া প্রতিনিধি দলকে পুনরায় হযরত আব্দুল্লাহ ইবনে মুদাম রাদিয়াল্লাহু নিকট প্রেরণ করিল। মিশর বিজয়ের সময় হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু দাওয়াত প্রদান। হযরত খালেদ ও হযরত উবাইদা রাদিয়াল্লাহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু সিরিয়া হইতে মদিনায় ফিরিয়া যাইবার পর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু মিশর অভিমুখে রওনা হইলেন এবং বাবে আল-ঐন পর্যন্ত পৌঁছাইলে পিছন হইতে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আসিয়া তাহার সহিত মিলিত হইলেন। মিশরের লাট পাদ্রী আবু মারাম আরও কতিপয় পাদ্রী সহ নাইদ এলাকায় যুদ্ধবাজদের লইয়া মুসলমানদের মোকাবেলা করিবার জন্য সেখানে পূর্ব হইতে অপেক্ষা করিতেছিল। মিশরের বাদশাহ মুকাউকিস দেশ রক্ষার উদ্দেশ্যে তাদেরকে প্রেরণ করিয়াছিল। হযরত আমর রাদিয়াল্লাহু যখন সেখানে শিবির স্থাপন করিলেন তখন মিশরীগণ যুদ্ধ করিতে উদ্যত হইল। হযরত আমের রাদিয়াল্লাহু সংবাদ পাঠাইলেন যে, তোমরা যুদ্ধের ব্যাপারে তাড়াহুড়া করিও না। আমরা প্রথম তোমাদের নিকটে আমাদের আগমনের উদ্দেশ্য ব্যক্ত করিয়া দিতেছি, তারপর তোমাদের যেমন ইচ্ছা হয় করিও। এই সংবাদ পাইবার পর তারা আপন সৈন্যদলকে যুদ্ধ হইতে নিবৃত্ত করিল। হযরত আমর রাদিয়াল্লাহু এই পয়গম্বর পাঠাইলেন যে, আমি কথা বলার জন্য বাহির হইয়া আসিতেছি, সুতরাং হযরত মাবাম ও হযরত মারাইমেও যেন আমার সহিত কথা বলিতে বাহির হইয়া আসে। তারা এই পয়গাম গ্রহণ করিল এবং পরস্পর একে অপরকে নিরাপত্তা দিল। অতঃপর হযরত আমর রাদিয়াল্লাহু বলিলেন, তোমরা উভয়ে এই শহরের পাদ্রী, একটু মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক দেয়া প্রেরণ করিয়াছেন এবং হকের উপর চলিবার হুকুম দিয়াছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হকের উপর চলিবার হুকুম দিয়াছেন এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ হইতে হুকুমকৃত সকল বিষয় আমাদের নিকট পৌঁছাইয়া দিয়া দুনিয়া হইতে বিদায় হইয়া গিয়াছেন। তার উপর অসংখ্য আল্লাহর রহমত বর্ষিত হোক। তিনি আপন দায়িত্ব যথাযথ পালন করিয়া দিয়া গিয়াছেন এবং আমাদেরকে সুস্পষ্ট পথের উপর তুলিয়া দিয়া গিয়াছেন। তিনি আমাদেরকে যে সকল আদেশ করিয়াছেন তার মধ্যে একটি ইয়াও যে, আমরা যেন লোকদের সামনে আমাদের আগমনের উদ্দেশ্য পরিষ্কারভাবে বর্ণনা করি। অতএব আমরা তোমাদেরকে ইসলামের প্রতি দাওয়াত প্রদান করিতেছি। যারা আমাদের এই দাওয়াতকে গ্রহণ করিবে তারা আমাদের ন্যায় হইবে, আর যারা আমাদের এই দাওয়াত গ্রহণ করিবে না আমরা তাদের সামনে জিজিয়া প্রদানের প্রস্তাব পেশ করিব। জিজিয়া আদায়ের সম্মত হইলে আমরা তাদের নিরাপত্তা বিধানে সচেষ্ট হইব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইহাও জানিয়া গিয়াছেন যে, আমরা তোমাদের উপর বিজয় লাভ করিব। তিনি আমাদেরকে তোমাদের ব্যাপারে ওসিয়ত করিয়া গিয়াছেন যে, তোমাদের সহিত আমাদের হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা, হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহুর কারণে আত্মীয়তার দরুন আমরা যেন তোমাদের সহিত সদ্ব্যবহার করি। অতএব যদি তোমরা জিজিয়া প্রদানে সম্মত হও তবে তোমাদের ব্যাপারে আমাদের উপর দুইটি দিক হইতে দায়িত্ব অর্পিত হইবে, এক জিম্মি হিসাবে, দ্বিতীয়ত আত্মীয়তা হিসাবে। আমাদের আমির আমাদেরকে মিশরীয় কিপ্তিদের সহিত সদ্ব্যবহারের নির্দেশ দিয়াছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিপ্তিদের সহিত সদ্ব্যবহারের ওসিয়ত করিয়াছেন, কেননা তাহাদের সহিত আত্মীয়তা ও জিম্মাদারি সম্পর্ক রহিয়াছে। মিশরীয় পাদ্রীগণ বলিল, এইরূপ দুঃসম্পর্কীয় আত্মীয়তা একমাত্র নারীরাই বজায় রাখিতে পারে। তিনি অর্থাৎ হযরত হাজেরা রাদিয়াল্লাহু একজন নেক ও শরীফ মহিলা ছিলেন। আমাদের বাদশাহের কন্যা মিশরের প্রাচীন রাজধানী মানাব নিবাসিনী ছিলেন। সেখানে তাদের রাজত্ব ছিল। আইনে শামসের অধিবাসীরা তাদের উপর আক্রমণ করিয়া তাদেরকে কতল করে ও রাজত্ব কাড়িয়া লয়। অবশিষ্টরা দেশ ছাড়িয়া অন্যত্র চলিয়া যায়। এইরূপে সেই মহিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শুভাগমন আমাদের জন্য আনন্দ ও খুশির বিষয় ছিল। আমরা পরামর্শ করিয়া আপনার নিকট ফিরে আসা পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা দান করুন। হযরত আমর রাদিয়াল্লাহু বলিলেন, আমার ন্যায় লোককে কেউ ধোঁকা দিতে পারিবে না। আমি তোমাদের উভয়কে 3 দিনের সময় প্রদান করিতেছি। তোমরা উভয়ে খুব চিন্তা করিয়া লও এবং তোমাদের কওমের সহিত পরামর্শ করো। যদি 3 দিনের মধ্যে কোনো উত্তর না দাও তবে আমি তোমাদের সহিত যুদ্ধ আরম্ভ করিয়া দিব। তারা বলিল, আমাদেরকে সময় বাড়িয়া দিন। হযরত আমর রাদিয়াল্লাহু 1 দিনের সময় বাড়িয়া দিলেন। তারা বলিল, আরও বাড়িয়া দিন। তিনি আরও একদিন বাড়াইয়া দিলেন। তারা উভয়ে মুকাউকিসের নিকট গেল। মুকাউকিসও অনেকটা রাজি হইল, কিন্তু রোম সেনাপতি
আত্মা বোন ও পাতিপদয়ের কথা মানিতে রাজি হইল না। সে মুসলমানদের উপর আক্রমণের হুকুম দিয়া দিল। পাতিদয় মিশরবাসীদের বলিল, আমরা সময় তোমাদের পক্ষ হইতে প্রতিরক্ষার চেষ্টা করিব, তাদের নিকট ফিরাই যাইব না। তবে এখনও 4 দিন সময় রইয়াছে। এই 4 দিনের মধ্যে মুসলমানদের পক্ষ হইতে তোমাদের উপর আক্রমণের কোনো আশঙ্কা নাই, বরং নিরাপত্তায় আশা করিতেছি। কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ মিশরীয় সৈন্যদল ফুরকুবের দিক হইতে হজরত আমর রাদিয়াল্লাহু ও হজরত জুবাইর রাদিয়াল্লাহুর উপর আক্রমণ করিয়া বসিল। হজরত আমর রাদিয়াল্লাহু এই আকস্মিক হামলার জন্য পূর্ব হইতে প্রস্তুত ছিলেন, সুতরাং তিনি তাদেরকে মোকাবেলা করিলেন। আবু তাবেন ও তার সঙ্গীগণ কতল হইল এবং তাদের সকল চেষ্টা ব্যর্থ হইল। অতঃপর হজরত আমর ও হজরত জুবাইর রাদিয়াল্লাহু আইনে শামস এর উদ্দেশ্যে রওনা হইলেন। হজরত হারেসা ও হজরত ওসমান রহমতুল্লাহ বলেন, হজরত আমর রাদিয়াল্লাহু যখন আইনে শামবাসীদের নিকট পৌঁছালেন, তখন মিশরীয়গণ তাদের বাদশাকে বলিল, হে জাতি, কিসরা ও কাইসারকে পরাজিত করিয়া তাদের দেশ জয় করিয়া লইয়াছে। আপনি তাদের মোকাবেলা করিয়া আর কি করিতে পারিবেন? আপনি তাদের সেই সন্ধি করিয়া চুক্তিবদ্ধ হন। আপনি নিজেও তাদের মোকাবেলা যাইবেন না এবং আমাদেরকেও নিবেন না। ইহা 4th দিনের ঘটনা। কিন্তু বাদশাহ এই সকল প্রস্তাব অস্বীকার করিল এবং সে মুসলমানদের উপর আক্রমণপূর্বক যুদ্ধ আরম্ভ করিয়া দিল। হজরত জুবাইর রাদিয়াল্লাহু যুদ্ধের এক পর্যায়ে শহরের প্রাচীরের উপর উঠিয়া পড়িলেন। শহরের লোকেরা তাহাকে প্রাচীরের উপর দেখিয়া ভীতসন্ত্রস্ত হইল এবং হজরত আমর রাদিয়াল্লাহু এর জন্য ফাঁক খুলিয়া সন্ধির উদ্দেশ্যে বাহির হইয়া আসিল। তিনি তাহাদের সন্ধি প্রস্তাব মানিয়া লইলেন। অপরদিকে হজরত জুবাইর রাদিয়াল্লাহু প্রাচীরের উপর হইতে শহরে নামিয়া যুদ্ধ করিয়া জয় করিলেন। আলহামদুলিল্লাহ, হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।